শান্ত কীর্তনখোলা নদীর ঢেউ আর তীরের পলিমাটি সাক্ষী হয়ে আছে এক শতাব্দীর পরিক্রমার। ১৯২৪ সাল ভারতের বিখ্যাত আধ্যাত্মিক রাহবার মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির শিষ্য কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির অনুসারী মাওলানা সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাই চরমোনাইয়ের এই নিভৃত চরাঞ্চলে প্রতিষ্ঠা করেন এক দ্বীনী মারকাজ। সেই ক্ষুদ্র মাদ্রাসা আর বার্ষিক মাহফিলই আজ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম মুসলিম জনসমুদ্রে। চরমোনাইয়ের মাহফিল মূলত দেওবন্দি সিলসিলার এক আধ্যাত্মিক ধারা। প্রতিষ্ঠাতা সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহির পর তার সুযোগ্য উত্তরসূরি মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির হাত ধরে এই মাহফিল আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি পায়। বর্তমানে সেই ধারারই আলোকবর্তিকা বহন করছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ৬টি বিশাল মাঠ, নদীপথে শত শত লঞ্চ আর ট্রলারের নোঙর। দুর্গম চরাঞ্চলের এই প্রতিকূলতা কোনো বাধাই হয়ে দাঁড়ায় না লাখো মুমিন হৃদয়ের তৃষ্ণার কাছে। পীর সাহেবের উদ্বোধনী বয়ানের সেই অমোঘ বাণী নিয়ত পরিশুদ্ধ করে নিন, এখনও এই মাহফিলের প্রধান মূল মন্ত্র। চরমোনাইয়ের মাহফিলের বিশেষ বৈশিষ্ট্য হল এর শৃঙ্খলা এবং গভীর রাতের আধ্যাত্মিক পরিবেশ। আগামী শনিবার ৪ এপ্রিল সকাল ৮:৩০টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আধ্যাত্মিক সফর। চরমোনাই এখন কেবল একটি ভৌগোলিক স্থান নয়, বরং লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন। শতাব্দীর প্রাচীন এই ধারাটি কেবল ইতিহাস নয়, বরং হয়ে উঠেছে এক জীবন্ত আধ্যাত্মিক বিপ্লবের নাম। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।